ওয়াজ এর মধ্যে একটা আছে পাস্ট, ড্রাইভ এর সঙ্গে আইএনজি আছে, কন্টিনিউয়াস, কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস, বাকিটুকু পড়ার দরকারই নেই। আছে প্লুটো এসেছিল পৃথিবীতে, মেইন ভার্ব এটা, হ্যাঁ তাই তো, এটা ভার্ব ভি2 এ আছে, কাম, কেম, কাম, তাহলে এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। আইডেন্টিফাই দ্য টেন্সেস হ্যাঁ in the following sentences. হ্যাঁ tenses of the following sentences, নিচের বাক্যগুলির যে টেন্স আছে সেই টেন্স গুলোকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বার করতে হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1। ঠিক আছে, এই চুপ থাক, কথা কম বল। প্রথম বাক্য লিখবে, এই প্রথম বাক্য লিখবে। এখানে একটা গল্প আছে, গল্পের একটা লাইন আছে, আমি লিখছি। one day Pluto came to earth। কি করতে বলছো? উপলাইন তো লেখানো হলো, Pluto came to earth। প্রসারবাইনের গল্প, মাদার টেরিজা গাধা, প্রসারবাইনের গল্প, প্রসারবাইন। 2 নাম্বার, ঠিক আছে। টেন্স আইডেন্টিফাই, খুঁজে বার কর টেন্স, কোন টেন্স আছে। এই একটা লাইন লিখবে, একটা লাইন ফাঁকা রাখবে, ওখানে লিখতে হবে কোন টেন্সে আছে বাক্যটা। ঠিক আছে, হি ওয়াজ ড্রাইভিং, হি ওয়াজ, দ্বিতীয় বাক্য DRIVING, driving along in his swift chariot, in his SWIFT swift chariot। okay, 3 number, क्या समझ गया? হিজ, হিজ, এখানে বাক্য আছে, যদিও এটা এক্সারসাইজ থেকে ডিগ্রি থেকে দিয়েছে। সুজয় রানস, হাই সাইলেন্ট, দ্য ফাস্টেস্ট। আগামীকাল আমাদের স্কুল আসেন, ছুটি আছে, গুড। ইন ক্লাস, বলছে ক্লাসে সুজয় সবচেয়ে জোরে দৌড়ায়, সুজয় সবচেয়ে জোরে দৌড়ায়। দে হ্যাভ ওয়াকড ইন সানসেট, নেক্সট এক্সাম্পল ইজ রয়েছে দে হ্যাভ, 4 নাম্বার রয়েছে, দে হ্যাভ ওয়ার্কড, WORKED, yes, হ্যাঁ হ্যাঁ, টিল সানসেট। হাই, তুই তোরা সুজয় লিখবি, হয়েছে। ইউ নেভার স, ইউ নেভার স, SAW স, such a commotion, এর আঙ্কেল পদার্থ থেকে, such a commotion, 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 এইটুকু নিলাম। 6 নাম্বার, her beauty made me glad, এটা হচ্ছে We Are 7 কবিতা থেকে সম্ভবত। her beauty, yes, ওরা 7 জন, made me glad, made me glad, তার সৌন্দর্যটা আমাকে খুবই প্রশংসিত করেছে, আমার খুব ভালো লেগেছিল। but the great emperor, GREAT, great, EMPEROR, emperor, আকবর, হয়েছে আকবর and বীরবল, তাই না? did not, এটা হ্যাঁ, the riddle have peace of mind, hey silent, peace of mind। okay, all right, let's find out the tenses in these sentences। এই বাক্যগুলোর টেন্স গুলো খুঁজে বার করবে, বোঝা যাচ্ছে? চলো এবারে মন দিয়ে শুনবে, এই প্রথমে মন দিয়ে শুনবে। যারা যারা করেছো খুব সুন্দর হয়েছে, যারা চেষ্টা করেছো ভুল হয়েছে তাদের সুন্দর হয়েছে। চেষ্টা করাটা হচ্ছে ভালো জিনিস।
ওটা না মানলে হয়, ওটা হচ্ছে রুলস, ওটা নিয়ম, ঠিক আছে? ভুল করেছো মারতে হলো। এদিকে শুনবে, এদিকে। ওয়ান ডে, একদিন, প্লুটো কেম টু আর্থ, প্লুটো এসেছিল পৃথিবীতে। মেইন ভার্ব এটা, হ্যাঁ তাই তো? এটা ভার ভি2 এ আছে, কাম, কেম, কাম, তাহলে এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্টও লিখতে পারো, শুধু ভি2 আছে তো, ঠিক আছে? হ্যাঁ, যারা বুঝতে পারবে তারা একটু বুঝে নেবে, লিখবে না, ঠিক আছে? বুঝে নেওয়াটা জরুরি লেখাচ্ছি। হি ওয়াজ, দেখো অ্যামিজারের মধ্যে একটা আছে, মানে পাস্ট, অ্যামিজার কেন বলছি, ওয়াজ এর মধ্যে একটা আছে পাস্ট, ড্রাইভের সঙ্গে আইএনজি আছে, কন্টিনিউয়াস, কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস, বাকিটুকু পড়ার দরকারই নেই, আছে? হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সুজো একটা ছেলে, আচ্ছা রানস, দেখো রানের সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে, কোন টেন্সে এস বাই এস যুক্ত হয়? প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া অন্য কোন টেন্সে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় না। সো দিস ওয়ান ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোশ্চেন নম্বর 3 কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইটা হয়ে গেল কি পাস্ট কন্টিনিউয়াস, কি হয়ে গেল? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, শুধু এটুকু লিখলাম। এইটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, এইভাবে আই লেখা হয়, ঠিক আছে? এই যে এরকম করে, এরকম করে, এরকম করে। কোশ্চেন নাম্বার 4, দে হ্যাভ, আচ্ছা হ্যাভ হ্যাজ এর মধ্যে একটা আছে মানে প্রেজেন্টে, হ্যাভ হ্যাজ তো প্রেজেন্টে হয়, হ্যাড পাস্টে যায়, হ্যাজ আর কোন টেন্সে হয়? আর হ্যাভ হ্যাজ এর পরে মেইন ভার্বে দেখো ইডি আছে, মানেই হচ্ছে ভি3 তে আছে। তাহলে হ্যাভ হ্যাজ এমভি3 কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোন টেন্স? না, ভি2 হতে পারে না, যদি একা থাকে তাহলে ভি2 হয়। এই প্রশ্নটা অনেকে আমাকে এর আগে করেছিল, খুব ভালো একটা প্রশ্ন, ঠিক আছে? যদি ওয়ার্কের তো দুটোই সেম, প্রেজেন্ট কি লিখছি আমি? পারফেক্ট, পারফেক্ট। এ শুনবে, ওয়ার্ক, 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 ওর ভি2 ও যেমন ভি3 ও তেমন। যদি এটা একা থাকে তার মানে ভি2 এ আছে, যদি ওর আগে কোনো অক্সিলারি থাকে তার মানে ও ভি3 তে আছে। বোঝা গেছে? ক্লিয়ার? কারণ ভি3 কখনোই একা বসতে পারে না, ভি3 কখনোই একা বসতে পারে না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলি, ইউ নেভার স, তুমি কখনোই দেখোনি, আছে সি, স, সিন, পাস্টে আছে, পাস্ট ইনডেফিনিট, আর কিচ্ছু নেই, আছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট, যারা টেন্স এখনো চিনতে পারছে না তাদের কিন্তু খুব সমস্যা। পাস্ট ইনডেফিনিট টেন্স, ওকে, ইনডেফিনিট। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে প্রশংসিত করেছিল, আনন্দিত করেছিল। সো মেড, মেক, মেড, মেড, দেখে এখানে মেডটা একা আছে, ওর ভি2 ও মেড, ভি3 ও মেড, এর আগে কোনো অক্সিলারি নেই, তাই এটা পাস্টে আছে। সো ইট ইজ সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট, সিম্পল পাস্ট বা। যারা যারা বুঝতে পেরেছিলে না, যে কটা বুঝতে পারা গেল, এইভাবে প্রত্যেকদিন তোমরা যে গল্পটা রিডিং পড়বে, সেই রিডিং পড়ার ওখানে তোমরা খুঁজবে যে এটা কোন টেন্সে আছে বাক্যটা। বোঝা গেছে? এই বোঝা গেছে? এর পরের দিন থেকে তোমাদের একটা নতুন কাজ অ্যাড হবে, সেটা হচ্ছে যারা রিডিং পড়া দিচ্ছ যখন, সে রিডিং পড়ার সময় একটা সেন্টেন্স পড়বে, দিয়ে থেমে যাবে, বাংলা মানে বলতে হবে না, ওই সেন্টেন্সটা কোন টেন্স আছে সেটা বলতে হবে। আমি ক্লিয়ার হয়েছি? আমি কি ক্লিয়ার হয়েছি? আপনি ক্লিয়ার হয়েছেন, আমি একটু বেশি ক্লিয়ার হয়ে গেছি। বল কি ক্লিয়ার? 3 নম্বরে ওই দে হ্যাভ দা লিখেছি, আর 5 নম্বরে দে, তাহলে একটা কম ঠিক হয়েছে। তারপরে বাট দ্য গ্রেট এম্পারার আকবর, আচ্ছা ডিড নট হ্যাভ, আচ্ছা ডিড আছে তো, তাহলে পাস্টে আছে, নেগেটিভ করার জন্য ডিড নিয়ে এসেছে। আসলে অ্যাকচুয়ালি এই বারটা যদি অ্যাফার্মেটিভ করতাম, বাট দ্য গ্রেট এম্পারার আকবর হ্যাড হয়ে যেত, ওই হ্যাড কে নেগেটিভ করেছে, ডিড নট বের করেছে, দিয়ে হ্যাডটাকে হ্যাভ করে দিয়েছে। ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, মনে শান্তি ছিল না, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। নেগেটিভ তাই, ওকে, নেগেটিভের পাস্ট ইনডেফিনিট, নেগেটিভের কি পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে? বোঝা গেছে? এইভাবে প্রত্যেকে কি করবে, গল্পে, তাহলে এগুলো সব তোমাদের টেক্সট বুকের গল্পের লাইন, যে কোনো একটা র্যান্ডম লাইন পাতা থেকে তোলা হলো এবং এগুলো টেন্স খুঁজে বার করা হলো। তোমরা যখন রিডিংটা পড়বে বাড়িতে, তখন সেই বাক্যটা কোন টেন্সে আছে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? যারা যারা বুঝতে পারবে না, যে যে বাক্যগুলো বুঝতে পারবে, পেন্সিল দিয়ে ভার্বের তলায় দাগ দিয়ে আনবে। যেই বাক্যটা বুঝতে পারবে না, সেটা এখানে এসে প্রথমেই বুঝে নেবে যে এই বাক্যটার কোন টেন্স আছে আমি বুঝতে পারছি না,
ঠিক আছে, এই এখন একটা মাস এরকম করে রিডিং এর সঙ্গে সঙ্গে টেন্স এর বিষয়টা একটু করে নেবো, ঠিক আছে? তাহলে টেন্স ভালোভাবে আমার চেনা হয়ে যাবে, কারণ টেন্স যদি না চিনতে পারো ন্যারেশন চেঞ্জ করতে পারবে না। ন্যারেশন চেঞ্জ একটা নিয়ম আছে যে যদি এই টেন্সে থাকে তাহলে ওটাকে ওই টেন্সে করতে হয়, এরকম একটা নিয়ম আছে। তা টেন্স যদি চিনতে না পারো তাহলে কি করে করবে? বোঝা গেছে প্রত্যেকের? চলো, এই হচ্ছে খুব সুন্দর একটা বিষয়, আমি একটা ছবি তুলে নেবো।